জিদ্দার বড় দালাল, জিদ্দার বড় দালাল। কি বলা আছে না, শত শত এটা দালাল নারী। এই মিয়া, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কিছু দেশে যেভাবে দালালদের ধরে উত্তম মাধ্যম দেওয়া হচ্ছে, কবে যেন দেখি, কবে যেন শুনি মালয়েশিয়ার দালালদের এইভাবে উত্তম মাধ্যম দেওয়া হচ্ছে। কারণ মালয়েশিয়াতে থাকা লক্ষ লক্ষ বাংলাদেশি প্রবাসীরা অনেক দিন ধরে জুলুম এবং শোষণের শিকার হচ্ছে। মালয়েশিয়াতে থাকা বাংলাদেশি প্রবাসীদের এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, তারা নির্যাতন জুলুমের শিকার হইতে হইতে তাদের পিঠ এখন দেওয়ালে ঠেকে গেছে। মালয়েশিয়াতে থাকা কিছু দালাল, কিছু এজেন্ট, তারা প্রতিনিয়তই মালয়েশিয়াতে থাকা বাংলাদেশি প্রবাসীদের সাথে সব সময় জুলুম নির্যাতন করতেছে। এইটা দেখার কেউ নাই। আমরা এইসব দালালদের স্পষ্ট করে বলে দিতে চাই যে ভাই, অনেক হয়েছে, আপনারা একটু থামেন। আপনারা যেভাবে মালয়েশিয়াতে থাকা বাংলাদেশি প্রবাসীদের কাছ থেকে জুলুম করে, অত্যাচার করে, শোষণ করে তাদের দিনের পর দিন যেভাবে হয়রানি এবং ভোগান্তি করাচ্ছেন, এর থেকে ভালো তাদেরকে মেরে ফেলেন। কারণ মালয়েশিয়াতে থাকা লক্ষ লক্ষ প্রবাসীরা তারা এখন নিঃসঙ্গ জীবন যাপন করতেছে। মালয়েশিয়াতে কিছু এজেন্ট, কিছু দালাল, কিছু কোম্পানি, তারা ভিসার টাকা অতিরিক্ত হারে প্রতিনিয়তই বাড়িয়ে যাচ্ছে, প্রতি বছরই বাড়িয়ে যাচ্ছে। এইটা দেখার কেউ নাই। একটা সময় দেখা যাবে যে এই সকল দালালদের অত্যাচারের পরিমাণ অতিরিক্ত বেড়ে গেছে। কারণ এই সকল দালালরা কোনো আল্লাহ ওয়ালা কোনো কিছুই মানতেছে না। আমরা শুধু বলতে চাই যে ভাই, আপনারা তো অনেক করছেন, এখন একটু থামেন। এখন একটু মালয়েশিয়াতে থাকা বাংলাদেশি প্রবাসীদের মুখের দিকে তাকান। মালয়েশিয়ার সরকার ইপিএফ করছে অক্টোবর মাস থেকে। তারা নামে বেনামে এবং ইপিএফ বাবদ যে টাকা দেওয়ার কথা, তার থেকে অতিরিক্ত টাকা মালয়েশিয়াতে থাকা বাংলাদেশি প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। মালয়েশিয়াতে থাকা কিছু দালাল, কিছু এজেন্টদের, কিছু কোম্পানিদের খুব তাড়াতাড়ি দেখা যাবে ইনশাল্লাহ তাদেরকে উত্তম মাধ্যম দেওয়া হয়েছে। কারণ কি ভাই, দেওয়ালের পিঠ যদি একবার ঠেকে যায়, পিছনে মৃত্যু আছে না সামনে মৃত্যু আছে, এইগুলা কিন্তু বাংলাদেশের মানুষ দেখে না। কারণ তারা অত্যাচার জুলুম সহ্য করতে করতে এখন তারা নিঃসঙ্গ জীবন যাপন করতেছে। আপনাদের উদ্দেশ্যে বলি, দালাল ভাইরা, এজেন্ট ভাইরা, অনেক হয়েছে। এখন একটু মানবতা দেখান। এখন একটু বাংলাদেশি প্রবাসী ভাইদের দিক একটু আপনাদের সুনজর দেন, যাতে করে তারা মানসিক চিন্তা থেকে ভুলে যাতে করে নতুন করে বাঁচার চিন্তা ভাবনা করে। একটু আপনাদের সুনজর দেন তাদের দিকে, দয়া করে।